অনেক বুদ্ধি করে লেখছে। মসজিদের টাকা ইসলামী শরিয়া ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখা যায় কিনা, মসজিদের টাকা হোক, মাদ্রাসার টাকা হোক, আর আপনার টাকাই হোক, সবার বিধান একই। আমাদের বাংলাদেশে ব্যাংকিং সিস্টেমে উচিত কথা কইতেছে, কিন্তু ব্যাংকিং সিস্টেমে আপনি যতই বলেন কি ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট নাই, এমন কোন ডিপোজিট নাই। ইন্টারেস্ট আছে, আপনি না চাইলেও ব্যাংকিং সিস্টেম আপনাকে ইন্টারেস্ট দিবেই। বিকাশে পর্যন্ত ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট আপনি চাইলেও দিবে, না চাইলেও দিবে। ফিক্সড ডিপোজিটে যদি রাখেন, রাখতে পারবেন, তবে বাৎসরিক যে ইন্টারেস্টটা দেওয়া হয় সেটা মসজিদে মাদ্রাসায় লাগাইতে পারবেন না। এটা কোন ধরনের সওয়াবের নিয়ত ছাড়া গরিব, ইয়াতিম, মিসকিন যারা তাদেরকে দিয়ে দিবেন। মনে থাকবে মাসালা, সবার ক্ষেত্রে একরকম মাসালা। ইন্টারেস্ট নেওয়া মানে সুদ খাওয়া। সুদ খাওয়া হালাল না হারাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদাররা তোমরা সুদ ভক্ষণ করো, সুদ হারাম। অতএব আপনি রাখতে পারবেন, যেই পরিমাণ টাকা রেখেছেন সেই পরিমাণ টাকাই মসজিদ আবার ব্যাক আনবেন প্রয়োজনে। এর বাড়তি অংশটা দিলেও সেটা আপনারা নিয়ে ইয়াতিম, মিসকিন যারা তাদেরকে সওয়াবের নিয়ত ছাড়া দিবেন। সওয়াবের নিয়তে দিলে আবার গুনাহ হবে। এই হলো এটা মাসালা। মহিলার ইসলামী পোশাক কেমন হবে জানতে চাই কোরআনের আলোকে। মহিলাদের ইসলামী পোশাক, কোরআন, শুধু কোরআন দিয়ে তো ইসলাম না, কোরআনকে ব্যাখ্যা করেছে সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখা হলো মহিলাদের পর্দা, ফরজ। আবু দাউদ শরীফের মধ্যে কোরআনের ব্যাখ্যা হিসেবে আল্লাহর হাবিবের একটা হাদিস রয়েছে, মহিলারা প্রয়োজন হলে মুখমণ্ডল খুলতে পারবে, হাতের কবজি খুলতে পারবে, পায়ের পাতা খুলতে পারবে, এটা প্রয়োজনে জায়েজ, অন্যথায় এটাও ঢেকে রাখবে। মহিলাদের কণ্ঠের আওয়াজ, এটাও আওরাত, এটাও সতরের অন্তর্ভুক্ত। মহিলাদের চুল, মহিলাদের সর্বাঙ্গ হলো সতর। এজন্য বুরকা এমন বুরকা হতে হবে যেটা শরীরের কোন অঙ্গ যেন ভাসমান না হয়, বোঝা না যায়। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু, আর নারীদের সতর হলো মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত। প্রয়োজন হলে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খুলবে, বিনা প্রয়োজনে এগুলিও ঢেকে রাখবে। এটাই হলো মহিলাদের পর্দা চূড়ান্ত ফয়সালা। মসজিদের ভিতরে আনাজ, তরকারি, ফলমূল নিলাম ডাক দেওয়া যায় কিনা? আমার জানা মতে মসজিদের ভিতরে ক্রয় বিক্রয়, সেটা মসজিদের স্বার্থে হোক আর অন্য স্বার্থে হোক, মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় মাকরুহে তাহরিমা, এটা করবেন না। বারান্দায় করবেন, মসজিদের বাহিরে, সামান্য বাইরে বাইরে দাঁড়ায় করবেন। নিলাম করেন আর ক্রয় বিক্রয়, এটা তো এক ধরনের ক্রয় বিক্রয়, এক সিস্টেমে। মসজিদের মিম্বরে, মেহরাবে দাঁড়িয়ে এই কাজ কখনো করবেন না প্লিজ। বারান্দায় করবেন, অথবা মসজিদের বাইরে সুন্দর একটা পরিবেশ করে সবাইকে নিয়ে একসাথে বসে সুন্দর সিস্টেমে আপনারা নিলামটা করে নেবেন। মসজিদের স্বার্থেই তো আপনারা কষ্ট এটা করছেন, অথবা আপনারা বাইরে করবেন। মসজিদ ক্রয় বিক্রয়ের জায়গা না, মসজিদ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ইবাদতের জায়গা। এখন বলবেন ক্রয় বিক্রয় তো ইবাদত না। ভাই, ক্রয় বিক্রয় এটা ইবাদত হলেও মসজিদ এটা জায়গা না। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, কারণ ওখানে ক্রয় বিক্রয় হয়। আর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। অতএব নিকৃষ্ট জায়গার কাজ উৎকৃষ্ট জায়গায় মিক্স করাটাই অনুচিত। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। আল্লাহ আমাদের সুন্নত তরিকা আমল করার তৌফিক দেন, আমিন। মৃত ব্যক্তির বাড়িতে মৃতের আওলাদগণ যাওয়া, খাওয়া পিনার আয়োজন করতে পারবে কিনা? ইস্তিয়াত নিয়া। মৃত ব্যক্তির বাড়িতে মৃত ব্যক্তির আওলাদগণ তাদের তৌফিক অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, গরিব, মিসকিন, ইয়াতিম, আলেম, ওলামা, ময় মুরব্বী তাদেরকে খাবার দেওয়ার অনুষ্ঠান করতে পারবে।
কেন পারবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই کرام এরকম করতেন, এজন্য পারবে। দলিল কি? অনেক দলিল আছে, একটা হাদিস বললে আশা করি সবার উত্তর হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস কানা উল্লেখ করেছেন তিনার কিতাবুজ জুহুদের মধ্যে। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিস কানা উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম ইবনে রজব হানবলি তিনি আহওয়ালুল কুবুরের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটা ইমাম সুয়ুতি বলেছেন এটার হুকুম হলো মারফু, হাদিসের হুকুম সহিহ এবং মারফু। ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, ওই মানুষ মারা যাওয়ার পরে প্রথম 7 দিন কবরের মধ্যে বেশি কষ্টে থাকে। কয়দিন? 7 দিন। প্রথম 7 দিন খুব বেশি ফিতনায় থাকে কবরে। এই জন্য সাহাবারা কি করতে শুনেন, ফাকানু ইস্তাহিবুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। সাহাবাই کرامে 7 দিনের 7 দিনই ওই মৃত ব্যক্তির পক্ষে দুনিয়ার মানুষকে খাবার পরিবেশন করত। সুবহানাল্লাহ। আমরা খাওয়াই 1 দিন বা 2 দিন, আর সাহাবীরা খাওয়াইছে 7 দিন। অতএব কেউ মারা গেলে গরু জবাই করতে হবে এমন কোনো কথা নাই। আপনার তৌফিক আছে 2 কেজি গোশত কিনার, আপনি 2 কেজি গোশত কিনা আলু মিক্স করে ডাল দিয়ে সবজি দিয়ে মানুষকে যতজন পারেন খাওয়াবেন। এটা আপনার সামর্থ্যের উপরে নির্ভর করবে, তৌফিক অনুযায়ী। তবে এটা ফরজ ওয়াজিব নয়, এটা হলো মুস্তাহাব, সওয়াবের কাজ। আপনি করলে আপনার সওয়াব হবে এবং এটার উসিলায় কবরবাসী আল্লাহর রহমতে শান্তিতে থাকবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই ধরনের অনুষ্ঠানকে মুস্তাহাব বলেছেন। যারা নাজায়েজ বলে তাদের চাপার জুড়ে বলে কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ। জমি বন্ধক ইসলামী দৃষ্টিতে দেওয়ার বিধান কি জানতে চাই। জমি বন্ধকের বিধান ইসলামী শরীয়তে আছে, কিন্তু সিস্টেমের উপরে হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজ হবে। এটা জেনে রাখেন, জমি বন্ধক দেওয়ার বিধান ইসলামী শরীয়তের মধ্যে আছে। ইমাম আবু হানিফা বলেছে এটা নাজায়েজ, কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে হাসান, ইমাম আবু ইউসুফ ওনারা বলেছে জায়েজ। তো সর্বশেষ ওই জায়েজের উপরই ফতোয়া হয়েছে। এগুলোর পিছনে আবার অনেক হাদিস আছে। জমি বন্ধক ইসলামী শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে, তবে যদি এর মধ্যে কোনো ধরনের ব্যক্তিগত কোনো কৌশল খাটাইয়া যার কাছে বন্ধক দিচ্ছেন তারে যদি সিপাই রসের মতো খাওয়ার কায়দা করেন তাইলে তারা জায়েজ থাকবে না। সুনিয়ন্ত্রিত পন্থাই হলে জায়েজ আছে। প্রশ্নের সংখ্যা বেশি, এজন্য সংক্ষেপ উত্তর দিচ্ছি। আপনারা কি সাহেব থেকে বাইরে নিয়োগ করে নিয়েছেন? বেগানা মহিলা দেখা যায় না, কিন্তু টেলিভিশনের খবর বলে মহিলা এক চুল খোলায়। প্রশ্ন হলো এই খবরগুলো জায়েজ কিনা? আব্দুল আওয়াল মিয়া, ভেরি ভেরি ডেঞ্জারাস প্রশ্ন। বেগানা মহিলা দেখা না জায়েজ বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে এটা মানে সবাই একমত। এখন দাদু আমগো দেশের মাসালা এখন তো আলোচনা করতে হবে রাষ্ট্রীয় বিষয় নিয়ে, ওগুলো আমি আলোচনা করবোই না, শুধু বলবো আমরা মাজুর। আমরা কি মাজুর বলেন? আমরা কি মাজুর? মাজুর মানে কি? মাজুর মানে অপারক। আমরা চেষ্টা করব যে নিউজটা মেয়েরা মহিলারা পাঠ করে ওইটা আমরা অডিওটা শোনার চেষ্টা করব। যেহেতু নিউজটা জানা হলো আমাদের উদ্দেশ্য, ওই লেডিস দেখা উদ্দেশ্য না। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন বা আপনার কেউ যদি থাকে, তাদের সহযোগিতা নিয়ে সব লেডিস দূর করে পুরুষ নিউজ বলার মতো লোক সেটিং করেন, আমরা সহযোগিতা করবো আপনাকে ইনশাআল্লাহ। এছাড়া আর আমাদের এখন আর কিছু করার নাই। সবাই জনগণ যদি সবাই একসাথে এটা নিয়ে কথা বলেন জনপ্রতিনিধিদের মাধ্যমে, তাহলে হয়তো কিছুটা হবে। তবে আমার মনে হয় না বাংলাদেশের এটা ঘুরে আইব কিয়ামতের আগে।
মহিলা নেতৃত্ব জায়েজ কিনা, মহিলাকে ভোট দিলে গুনাহ হবে কিনা, এটাও রাজনীতির সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন। আমি শুধু এতটুকু বলি, লান তুফলিহ কওমান ওয়ালাউ আমরাহুম ইমরাতান, ওই কওম সফল কাম হয় না, হবে না যাদের নেতৃত্ব মহিলা দেয়। এটা বুখারী শরীফের হাদিস, অন্যান্য কিতাবে আছে। তো মহিলা নেতৃত্ব দিলে আল্লাহর রহমত পুরোপুরি পাওয়া যায় না, এই পর্যন্ত হাদিসে আছে। কিন্তু মহিলা নেতৃত্ব হারাম আমি কোথাও পাই নাই। কেউ পাইলে আমাকে দিবেন, আমি শিখবো, কিন্তু আমি হারাম পাই নাই। শুধু পাইছি মহিলাদের নেতৃত্ব দিলে আল্লাহর রহমত পুরোপুরি পাওয়া যায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল পাক এই জন্য একটা কথা বলেছিলেন। উনি উষ্ট্রির যুদ্ধে, জঙ্গে জামালে উনি যখন নেতৃত্ব দিচ্ছেন, তখন ওই রাসূল পাক বলেছিল যে আয়েশাকে ইন্ডিকেট করে, তোমার আশেপাশে একজন মহিলা নেতৃত্ব দিবে, তার আশেপাশে হাওদার বড় বড় কুকুরগুলি চিৎকার মেরে উঠবে, ঘেউ ঘেউ করে উঠবে, তখন সে বুঝতে পারবে সে যে ভুলের মধ্যে আছে। জঙ্গে জামালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নেতৃত্ব দিচ্ছিল যুদ্ধে, তখন কুকুরগুলি ঘেউ ঘেউ করে ডাক দেওয়া উঠছে। তখন মা আয়েশার মনে হয়েছে আল্লাহ রাসূল তো বলছিল এটা হলে আমি ভুলের মধ্যে থাকবো, তখন উনি ওখান থেকে ব্যাক আসছিলেন, আর যুদ্ধের সামনে যায় নাই। এই জন্য নারীদের নেতৃত্ব ইসলাম দেয়নি, অনুৎসাহিত করেছেন। পুরুষ নেতৃত্ব দিবে। আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষ লোককে আল্লাহ সৃষ্টি করেছেন নেতৃত্বের জন্য। নারীদেরকে আল্লাহ অন্যদিকে আবার মহা সম্মানিত করেছে। একদিকে পুরুষকে সম্মান দিয়েছে, আরেকদিকে মহিলাদেরকে সম্মান দিয়েছে। ব্যালেন্স করে আল্লাহ তাআলা মানুষকে প্রতিষ্ঠা রেখেছে। কবরস্থানে মোমবাতি জ্বালানো যাবে কিনা, সজিবিয়া। কবরস্থানে রাতের বেলায় জিয়ারতকারীর সুবিধার্থে মোমবাতি জ্বালানো যাবে, যদি বিদ্যুৎ থাকে তাইলে মোমবাতি জ্বালানোর দরকার নেই। দিনের বেলায় বৈদ্যুতিক বাতি রাতের বেলায় থাকলে অযথা মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নাই। জিয়ারতকারীদের সুবিধার্থে রাতের বেলায় যদি বৈদ্যুতিক ব্যবস্থা না থাকে, আপনারা মোমবাতি জ্বালাতে পারবেন। আর দিনে হোক রাতে হোক, সুগন্ধির জন্য কবরস্থানে মাজারে আপনারা আগরবাতি জ্বালাতে পারবেন। এটা দিনেও পারবেন, রাতেও পারবেন, সবসময় পারবেন। কিন্তু মোমবাতি এটা আলোর জন্য। এটা কবরবাসী বাইরে থেকে মোমবাতি জ্বালাইলেও কবর ওনার নুরানি থাকবে, না জ্বালাইলেও আল্লাহর নূরে নুরান্বিত থাকবে। উনি যেহেতু আল্লাহর ওলি, আপনি বাইরের মোমবাতি দিয়ে অযথা ওনারা আলো দিতে পারতেন না। বাইরের মোমবাতি জ্বালা আমাদের দরকারের জন্য। আমরা উনাকে আলো দিয়ে সাহায্য করতে যাই না, উনার উসিলায় মুসিবত থেকে বাঁচার জন্য যাই। এই হলো মূল বিষয়। মহিলা কত কারণে বাড়ির বাইরে যেতে পারবে, কোরআন হাদিসের মাধ্যমে জানতে চাই। এটা নির্দিষ্ট কারণ নাই। পেটের দায়ে, চাকরি বা পেটের দায়ে হজে যাইতে পারবে, তাও একা একা না। হজে যাইতে হলে মুহরিম লাগবে, যার সাথে বিবাহ হারাম এমন ব্যক্তির সাথে যাইতে হবে। কোন জায়গায় যদি যাইতে চাই, একা একা মহিলাদের সফর করা হারাম। স্বামীর সাথে, ছেলের সাথে, বাবার সাথে, আপন ভাইয়ের সাথে, এরকম যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে সফর করতে পারবে। চাকরি যদি সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা থাকে, নারীদের ইজ্জত রক্ষার পর্দার সুবিধা থাকে, তাহলে মহিলারা আশেপাশে চাকরি করতে পারে, যেমনটা তার মহল্লায় চলাফেরা করতে পারে পর্দার সাথে, এটুকু মহিলারা করতে পারবে। বিদেশ যাইতে পারবে, একলা না। কথা বুঝছেন না আপনারা? সফর মানেই এক কথায় সব মাসালা চলে আসছে। মুহরিম ছাড়া মহিলারা সফর করা হারাম। সৌদি আরবে তাবলীগ নিষেধ করে দিছে, অথচ আমরা দেখতাম প্রতি বছর মহিলারা দলে দলে, স্বামী নাই, ভাই নাই, ফুলা নাই, কেউ নাই, এই মহিলারা দল বান্ধা গেছে টঙ্গির মারের লোক। তারা কাল গেল। ইসলামে তো মহিলাদের সফর করা একা, সফর করা হারাম। দাড়ি কতটুকু লম্বা রাখা সুন্নত? দাড়ি এক মুষ্টি, ন্যূনতম এক মুষ্টি রাখা হলো সুন্নতের। নিচে রাখলে দাড়ি রাখা হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। হয়তো বলবেন জিহাদি ভাই, আপনি দেখি এক মুষ্টি হয়েছে না, আমার ওই দাড়ি দূরে হয়েছে, আমার একটু বেশি উঠে নাই। প্রশ্ন সংখ্যা বেশি, এই জন্য তাড়াহুড়া করছে। পৃথিবীর সকল তরিকার ফাতিহা শরীফ পরিবার নিয়ম কি এক? আর যদি বিভিন্ন হয় তাহলে অধিক মতামতের নিয়ম দয়া করে জানাবেন। আসলে ফাতিহা শরীফ পড়ার নিয়ম সবার এক হইতে হবে এমন কোনো কথা নাই। কেউ সূরা ফাতিহা একবার পড়ে, কেউ 3 বার পড়ে।
কেউ আরো 7 বার 5 বারও পড়ে। সংখ্যা আমলের দিকে কেউ বেশি পড়ে, কেউ কম পড়ে। অর্থাৎ আপনি ফাতিহা শরীফ যদি আপনি নিয়ম করে যে সূরা ফাতিহা 3 বার পড়বো, সূরা ইখলাস 10 বার পড়বো, 9 বার পড়বো, 7 বার পড়বো, এরকম সংখ্যা কম বেশি হবে, কিন্তু সবগুলি ফাতিহা শরীফ। সবগুলি কি ফাতিহা শরীফ। এটা নিয়ে আপনারা কখনো একতলাপ করবেন না। যার যতবার ভালো লাগে ততবারই পড়বেন। যার মুর্শিদ যেভাবে শিক্ষা দেয় ওইভাবে আমল করবেন। হিন্দুদের টাকা মাহফিলে রাখা যাবে কিনা? মাহফিলের মধ্যে হিন্দুদের টাকা লাগানো উচিত নয়। এটা ধর্মীয় কাজ, এটা সওয়াবের কাজ। সওয়াবের কাজে কোনো বিধর্মীকে শেয়ার করবেন না। তবে হিন্দুদের জন্য আলাদা যদি বসার ব্যবস্থা করেন বা তাদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করেন, তাদের জন্য যদি কোনো খরচের খাত থাকে আপনার, তাহলে ওই তাদের টাকাটা নিয়ে তাদের ওই খাতে আপনি ব্যবহার করতে পারবেন। কথা বুঝতে পারছেন দাদু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধর্মীরা হাদিয়া দিত। জমহুরের দৃষ্টিতে বিধর্মীদের হাদিয়া গ্রহণ করা যায়, তবে ধর্মীয় কাজে যদি তারা শেয়ার করে, যে আমরা শেয়ার করি, ওইটার মধ্যে আপনারা তাদেরকে ইনভলভ করবেন না। এটা পবিত্র কাজ এবং ঈমান আমলের কাজ, ইসলামিক কাজ। এখানে বিধর্মীদেরকে আমরা শেয়ার করব না। তাদের যদি কোনো খাত থাকে ওখানে আমরা টাকা নিয়ে তাদেরটা তাদের খাতেই ব্যবহার করব। শহীদ আহমদ বেরেলি সম্পর্কে আপনার মন্তব্য কি? আর আলা হযরত রাহমাতুল্লাহ সম্পর্কে কি মন্তব্য? আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে আমার মন্তব্য, আমার বক্তব্য হলো, তিনি ইমামে আহলে সুন্নাত, তিনি আজিমুল বারাকাত। শেষ জামানায় যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ব্যাপকভাবে হিংস্র আক্রমণ হয়েছে, চতুর্মুখী আক্রমণ, ঠিক ওই সময় মুজাদ্দেদ হিসেবে, নবীর নায়েব, নবীর সৈনিক হিসেবে তিনি বাতিলের বিরুদ্ধে তরবারি তুলে ইসলামের মূল যে রক্ষা কবচ আহলে সুন্নাত ওয়াল জামাতগুলি পবিত্র রেখেছেন। এই জন্য উনি মুজাদ্দেদের জামান, উনি মুজাদ্দেদ, উনি ইমামে আহলে সুন্নাত, এতে কোনো সন্দেহ নাই। সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ সম্পর্কে আমার বক্তব্য হলো, তিনি একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি ছিলেন। এটা আমার তাহকিক। আমার মতের সাথে আপনার মত নাও মিল থাকতে পারে। আমি আগাগোড়া সব গবেষণা করে আমি বুঝেছি উনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনি একজন বুজুর্গ ছিলেন। আলা হযরতের বক্তব্যে কোথাও সৈয়দ আহমদ বেরলভীকে কাফের বলা হয়নি, স্যার সৈয়দ আহমদকে কাফের বলা হয়েছে। স্যার সৈয়দ আহমদ আলীগড়ি, উনাকে আলা হযরত কাফের বলেছে। সৈয়দ আহমদ বেরলভী রায়বেরেলী, উনাকে আলা হযরত কাফের বলেনি। একজনের ফতোয়া আরেকজনের বিরুদ্ধে আমরা লাগাবো না। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। সর্বোপরি আমরা যারা ইয়াং জেনারেশন, আমরা যারা যুবক, নতুন প্রজন্ম, আমরা এই সৈয়দ আহমদ বেরলভী আর ওইগুলি নিয়ে ঝগড়া করা একেবারেই পছন্দ করি না। আমরা চাই যাদের আকীদা সুন্নি, আমরা সবাই মিলে একসাথে সুন্নিয়তের কাজ করব। ওই 200, 250, 300 বছর আগে ঝগড়া নিয়ে আজাইরা সমালোচ করার টাইম আমরা এগুলি, আমরা তরুণ প্রজন্মের কেউ এগুলি পছন্দ করি না। বাস, আগে ঝগড়া আগে বাদ দেন। এখন যারা সুন্নি আকীদায় আছে তাদেরকে নিয়ে হাতে হাত মিলে একসাথে কাজ করেন। আলাউদ্দিন জিহাদি জেলে গেছে, আপনার আত্মীয় লাগে না, কিন্তু সুন্নি নবীর পক্ষের একজন গোলাম, এই হিসাবে আপনারা রাজপথে নামছেন। এটা হলো ইমানি চেতনা, এটা ইমাম হুসাইনের প্রেমের জজবা, এটা সুন্নিয়তের জোয়ার, ঠিক না বেঠিক? এই জন্য সুন্নি আকীদা যার মাঝে আছে সে আমার ভাই। আলোচনা সমালোচনা পৃথিবীতে সবই হয়, আমারও সমালোচনা করতে পারবেন, এমন অনেক জিনিস আছে। ফুলকুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনেক আলোচনা আছে, আবার ওনাকে সমালোচনা করার মতো অনেক বিষয় আছে। আপনি চাইলে যে কেউ যার খুশি তারই সমালোচনা করতে পারবেন। সমালোচনা করা মানেই উনি বাতিল, ওনার কোনো অবদান নাই, এরকম নয়। আমরা ওগুলিতে যাব না। আমরা দেখবো সুন্নি আকীদা যার মাঝে আছে সে আমার ইমানি ভাই, সে আমার সুন্নি ভাই। যুবক ভাইরা, তোমাদের অনুরোধ করি, আমাদের যারা তরুণ প্রজন্ম বলতে তোমাদেরকেও রাখছি, আর আমাদের এই যেমন আলাউদ্দিন জিহাদি, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, মুফতি মনির ইসলাম মুরাদ চৌধুরী, সৈয়দ মাওলানা হাসান আল আজহারি, সৈয়দ মাওলানা মুকাররম বারি, মাওলানা আজিজ রজবি, মাওলানা জয়নুল আবদিন কাদেরী, মাওলানা আব্দুল মুস্তাফা রহিম আজহারি, এরকম আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা সবাই এটাই সিদ্ধান্ত নিছি, আমরা সিলসিলা নিয়ে ঝগড়া করবো না।
যাদের আকীদা সুন্নি আমরা সবাই এক হয়ে কাজ করব। আপনারা ঝগড়া করেন, করতে করতে আপনারা যেদিন থাকতেন না সেদিন আমরা আবার নতুন করে সুন্নিয়তকে কাজ করবো। আমরা আর ঝগড়া করতে চাই না, বহুত ঝগড়া করছি, এগুলো কইরা দেখছি শেষে ফলাফল আমরা পক্ষে না, হুদাই মারামারি করলাম। আমার একটা পরামর্শ, আমি আলা হযরতকে ভালোবাসি, আমি সৈয়দ আহমদ দেহলভী সিলসিলার লোক, আমি আটশি দরবারের খাদেম, আমাদের সিলসিলা সৈয়দ আহমদ দেহলভী আছে, কিন্তু আমি আলা হযরতকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, আল্লাহর কসম ওয়াল্লাহি আমি দুইজন ব্যক্তিকে এমন ভাবে মানি যে সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য দুইজনের ধারস্থ হয়ে যাবে। এক নম্বর হলো ইমামে আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেলগবী রাহমাতুল্লাহ আলাইহি, আর দুই নম্বর হলো ইমামে রব্বানি কাইয়ুমে জামানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। এই দুইজন ব্যক্তিকে আমি অন্ধের মতো অনুসরণ করি। আপনি যে কোনো ফিতনা থেকে বাঁচার জন্য দুইজনকে ফলো করতে পারেন, যে কোনো ফিতনা থেকে বাঁচার জন্য। ভাই ঝগড়া করেন না, এগুলো নিয়ে ঝগড়া করা অনেক ক্ষতি হয়েছে আমাদের। আর না, আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন, আমাদের মুরব্বীদের মধ্যেও একটা নমনীয়তা আসছে। আগে যেভাবে হিংস্র মনোভাব ছিল এরকম ছিল না। এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষ একটু নরম অবস্থানে আসছে, তবে মাঝখানে কিছু হুতুম পেঁচা আছে। এরা আবার এগুলি ওই সিলসিলার ঝগড়াটা চাঙ্গা রাখার জন্য চেষ্টা করে। এই চাঙ্গা রাখা তারা আবার কিছু দাওয়াত পায়। এরা ওয়াহাবিদের বিরুদ্ধে কথা বলে কম, এক পীরের বিরুদ্ধে আরেক পীরের মুরিদে লাগাই দেয়। এগুলি আবার তারা পারে ভালো, এগুলি কান দিবেন না। এগুলি সুন্নিয়তের ময়দানকে নষ্ট করার হুতুম পেঁচা। কোন কোন বিষয় আলোচনারও আছে, সমালোচনারও আছে, এগুলি আমরা আলোচনা বাইরে রেখে দিই। আমার মনে চাইলে সৈয়দ আহমদ দেহলভী প্রশংসা করবো, নাইলে চুপ থাকবো। ওনাকে নিয়ে আলোচনা করা না করা এটা সুন্নিয়তের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত না। সুন্নিয়ত মদিনাওয়ালা কেন্দ্রিক, সুন্নিয়ত সাহাবায়ে কেরাম কেন্দ্রিক, সুন্নিয়ত ইমাম হুসাইন কেন্দ্রিক, ঠিক না বেঠে? ঐক্যের দিকে থাকেন, ইউনিটি, একতা, এটাই হলো আমাদের পাওয়া। অনেক আলেমরা বলে আলা হযরত রাদিয়াল্লাহু আনহু নাকি ইংরেজদের দালাল। ওই যে কইলাম না হুতুম পেঁচা, চাচার কবর কই, চাচি কান্দে কই, ইংরেজদের দালাল। আরে বুকা, আলা হযরত ইংরেজদের যদি দালাল হয় তাহলে দেওবন্দিরা কি? আলা হযরত কি দেওবন্দিদের পক্ষে ছিল? দেওবন্দিরা ইংরেজদের পক্ষে দালালি করেছে, আর আলা হযরত সারা জীবনই বাতিলদের প্রতিহত করেছে, ঠিক না বেঠিক? এখানে তো বোঝা যায় কে পক্ষে ছিল আর কে বিপক্ষে ছিল। চাচার খবর কইয়া চাচি কান্দে। আলা হযরত যদি ইংরেজদের পক্ষে লোক হইত তাহলে দেওবন্দিদের সাথে ওনার মিল থাকতো। এই হুতুম পেঁচারা অনেক ঝামেলা করে। এরা নবীজির নূরের তৈরি মানে না, এরা নবীজির মেরাজে আরশে আজিম গমন মানে না, এরা নবীজির আল্লাহ প্রদত্ত হাজির নাজির মানে না, নবীজির ইলমে গায়ব জোর জানাইছে। আবার কয় দেয়ালের ওই পারে কি আছে নবী তাও জানে না। এরা যদি সুন্নি হয় তাহলে সুন্নি রাখি, এরা যদি সুন্নি হয় তাহলে ওয়াহাবি রাখি। সতর্ক থাকবেন, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। আমার যা বলার আমি বলে দিচ্ছি, বাকিটা আপনাদের দায়িত্ব। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এটা একটা সুন্দর প্রশ্ন করেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। আগের আল্লাহর ওলিগণ শাহজালাল শাহপরান সহ আল্লাহর ওলিগণ যেই পথে গিয়েছে, যারা সেই পথের মধ্যে আছে তারাই সত্যিকারের আহলে সুন্নাহ। এক কথায় উত্তর। প্রথমটার উত্তর হয়ে গেছে। দ্বিতীয়টা কদমবসি কাদেরকে করা যাবে? কদমবসি নিজের জন্মদাতা পিতা মাতা এবং দাদা দাদি যদি বুজুর্গ হয়, ওরকম বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা বুজুর্গ, উস্তাদ যারা বুজুর্গ, দিনদার পরহেজগার, তাদেরকে কদমবসি করবেন।
ওলিয়া উলিয়া পীর মুর্শিদকে কদম বসি করবেন। যাদের প্রতি আপনার ভক্তি আসে ওরকম সম্মানীয় নেককার বান্দা তাদেরকে কদম বসি করবেন, ঢালাও ভাবে, সবার না। আল্লাহ যতটুকু গায়েব জানেন, নবী কি ততটুকু গায়েব জানেন, এইভাবে প্রশ্ন করা যাবে না। আল্লাহর ইলম হলো অসীম, এটাকে যতটুকু বলা যাবে, যেটা অসীম সেটাকে যতটুকু বলা যায় না। আল্লাহর জ্ঞান হলো অসীম, আল্লাহর জ্ঞান কি অসীম। অতএব এই প্রশ্নটাই সঠিক হয়নি। আল্লাহর যতটুকু জ্ঞান এইভাবে বলা যাবেই না, এইভাবে বলাই যাবে না। সৃষ্টি জগতের মাঝে আমার আল্লাহ দয়াল নবীজিকে সৃষ্টির তুলনায় অসীম জ্ঞান দিয়েছেন। স্রষ্টার তুলনায় সসীম, সৃষ্টির তুলনায় অসীম। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এখানে মা এটা হলো আম, ব্যাপক। আল্লাহ যা দরকার তাই নবীজি দেখা জানাইছে, সেটা কখনোই আল্লাহর সমান নয়। আল্লাহর জ্ঞান অসীম, আর নবীজির জ্ঞান সৃষ্টির তুলনায় অসীম, আল্লাহর তুলনায় সসীম। আর অনেক প্রশ্ন, একটা শুধু নিয়ে বইখান থেকে। আরে কত প্রশ্ন করছে, এটা তো নিতাম না, বহুত ভেজালা প্রশ্ন। আচ্ছা, কোন ব্যক্তি যদি আল্লাহ হযরতকে কাফের বলে তবে সেই ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে? এগুলি এক ভিউ। এই ধরনের লোক কখনো মুত্তাকি হতে পারে না, মতের বেমিল থাকতে পারে। আকীদায় আলা হযরত নিঃসন্দেহে সুন্নি ছিলেন। অতএব আলা হযরতকে নিয়ে যে সন্দেহ করে সে নিজে সুন্নি কিনা এটাই 100% সন্দেহ।